আশা করি না, আজকের এই দিনটা আমি আশা করি নাই। আজকের এই যে মানুষের কাছে সাহায্য চেয়ে আপনার নেওয়া লাগবে, এটা কখনো আশা করি নাই কোনোদিন। কান্না যেন থামছে না। আমরা যদি দর্শক, আসলে কিছু পরিস্থিতি এমন আসে যে নিজেরই কান্না চলে আসে। সান্ত্বনা দেওয়া বা কোনো কিছু বলা তো দূরের কথা, আজকে এই যে যে এতিম সন্তান, মাও এতিম হয়ে বড় হয়েছে ছোটবেলা থেকে, তাদের মেয়েও এতিম হয়ে বড় হচ্ছে। বাবা ছাড়া, আচ্ছা বাবা ছাড়া দুনিয়াটা কতটা মানে কেমন হয়? কেউ দাম চায় না পৃথিবীতে, কারো কাছে কোথাও দাম পাওয়া যায় না। আসসালামু আলাইকুম আপা, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রুমা। রুমা আপনার নাম? জি। আসলে আপনার কি হয়েছে? আপনার এত কান্না চোখ দিয়ে পড়তেছে আপনার বেয়ে, আসলে এত কান্নার ঘটনাটা কি? আসলে তো কান্নার পর করার পিছনে ঘটনাটা কি, এটা যদি আমাদের বলতেন। ঘটনাটা আপু, আমার হাজবেন্ড নাই। কি হয়েছে? বিয়ে করেছে কোথাও? না না, উনি ব্রেন স্ট্রোক করে মারা গেছে। ব্রেন স্ট্রোক করে আপনার স্বামী মারা গেছে? জি। আপনার এই যে যে দুইটা বাচ্চা, এত সুন্দর ফুটফুটে দুইটাই বাচ্চা, তাহলে এটা বাচ্চাটি কার? এগুলো আমারই। আপনার সন্তান? জি। তো তখন কত বছর হলো আপনার স্বামী মারা গেছে? 6 বছর। আপনার বাচ্চা তখন কতটুকু? উনি যখন মারা গেছে আমার বড় মেয়ে 13 মাসের ছিল, আর ছোট মেয়ে 3 মাসের পেটে ছিল। এই যে যে আপনার কোলে যে সন্তানটি, এটা 3 মাসে পেটে থাকতে আপনার জি। স্বামী মারা গেছে? জি। তাহলে তো আপনার বাচ্চা বাবা বলে ডাকও দিতে পারে নাই, দেখতেও পারে পারেন। নাই। তারপর থেকে আপনি কিভাবে চলছেন? এদিকে আপনার বাচ্চা পেটে, আপনি অসুস্থ, অন্যদিকে আপনার স্বামী নেই, আপনাকে যে কেউ কাজ করে খাওয়াবে, এই অবস্থায় আপনি এই ধকলটা কিভাবে সামলে নিলেন? কিভাবে নেওয়ার মতো ওরকম কোনো পরিস্থিতি নেই, মানুষের বাসায় কাজ করি, বাচ্চাদের নিয়ে কোনো রকম দিন যাপন করি। আপনার স্বামী কি কাজ করতো তখন? উনি দর্জির কাটিং মাস্টার ছিল। আপনার স্বামী মারা যাবার আগে যে ব্রেন স্ট্রোক হয়েছে, এটা কি হঠাৎ করে একদিনই হয়েছে? ডাক্তার দেখান নাই? উনি মানে হসপিটালে ভর্তি ছিল 18 দিন। 18 দিন হসপিটালে ভর্তি, তখন আপনার বাচ্চা পেটে। হ্যাঁ। আপনার দিনগুলো তখন কেমন গিয়েছিল? আপনার পাশে কেউ ছিল তখন? ওরকম ভাবে কেউ ছিল না। আমার শ্বশুরবাড়ি তেমন আমার ভালো ঘরও নাই, সরকারি জায়গা রেলের পাশে, মানে টিন দিয়ে কোনো রকম আর কি আসছিলাম। সেখানেও আমি এখন থাকতে পারতেছি না। কেন থাকতে পারতেছেন না? কারণ যেহেতু সরকারি জায়গা, আর দ্বিতীয় কথা এলাকার কিছু লোকজন যে জোরের, মানুষের যে একটা জোর, সেই জিনিসটাই তো আমার নাই, ডিস্টার্ব করে। বাধ্যতামূলক বাচ্চা দুটো নিয়ে আমি ঢাকা শহর মানুষের বাসায় কাজ করে খাই। একা একা মানুষের বাসায় কাজ করে খান, চালাতে পারছেন দুজন বাচ্চাকে? আপনি একা একা বাচ্চা রাখছেন কার কাছে? ওরা একাই থাকে, আমার তো কেউ নাই, দেখবে কে? এই বাচ্চাটির, ছোট বাচ্চাটির কত বছর বয়স এখন? এখন 5। 5 বছর বয়স। 6 বছর আগে স্বামীটা মারা গেল। জি। ও জিজ্ঞেস করে না যে বাবা কোথায়, আম্মু আমার বাবা কোথায়? জিজ্ঞাসা করে যে আমি বলছি তোমার আব্বু মারা গেছে। মৃত্যু কি জিনিস এই ছোট বাচ্চা কি বুঝে? বুঝে না, কেউ জিজ্ঞাসা করলে এমনি মানে ও যেটা জানে সেটাই বলে। যেটা জানে সেটাই বলে। ও তার এরকম বুঝে না মৃত্যু কি। ও বুঝে না। এখন আপনি কি চাচ্ছেন আসলে? আমার মূলত থাকার মতো একটা ঘর খুব জরুরি। থাকার মতো কোনো জায়গা নেই? না।
আপনার শ্বশুর বাড়িতে কোনো জায়গা নেই? না, আমার ওরকম স্বামীর মানে সময় হয়ে ওঠে নাই রাখার মতো। আপনার শ্বশুর শাশুড়ি নেই, ওর দাদা দাদি নেই? শাশুড়ি নাই, শ্বশুর আছে, শ্বশুর কোনো কাজ কাম করে না। আহারে কি অবস্থা! এই যে যে এত কান্না করতেছেন, কত কষ্ট। তাহলে যখন আপনার স্বামী মারা গেছে তখন পেটে থাকতে আপনার কাছে কেমন লেগেছিল? এই তো সবাই গ্রামে জাকাত ফিতরা সাহায্য করতো, এটা দিয়ে আমি চলতাম। কিন্তু স্বামী মারা যাবার আগে তো কখনো জাকাত ফিতরা এগুলো কোনো আমি কিছু? আশা করি না, আজকের এই দিনটা আমি আশা করি নাই। আজকের এই যে মানুষের কাছে সাহায্য চেয়ে আপনার নেওয়া লাগবে, এটা কখনো আশা করি নাই কোনোদিন। আমার খুব কষ্ট হয়, দুটা বাচ্চা নিয়ে চলাফেরা, মানুষ করা, স্কুলের খরচ বহন করা, খুবই কষ্ট হয়। আপনি কয় টাকা ইনকাম করতে পারেন এই বাচ্চাদের নিয়ে? এই যে বাচ্চারা তো বিভিন্ন কিছু খেতে চায়, বাবার আদর পাচ্ছে না। তখন তো এই বাচ্চাটা বোধহয় 1-1.5 বছর বয়স ছিল না, বড় মেয়েটা? হ্যাঁ, 13 মাস বয়স ছিল, 1 বছর। 13 মাস আর একটা বাচ্চা পেটে, দুইটা মেয়ে নিয়ে আজকে আপনি এই পথে বসে গেলেন, এত কষ্ট করতেছেন। যখন স্বামী ছিল তখন ভালো ছিলেন খুব? জি অবশ্যই, আমি ভালো ছিলাম। আপনার নিজস্ব কোনো জায়গাও নাই, একটা ঘর আছে সরকারি জায়গায়। কি সরকার দিয়েছিল আপনাদের? না না, মানে এমনি রেলের উপরে নিজেরা আর কি উঠে আছে, রেলের পাশে, রেল ক্রসিং এর পাশে। কিছুদিন আগে তো হচ্ছে আমরা দেখলাম যে ভাসান থেকে সব পড়ে গেছে। যে ওখানে পোড়ার ভুক্তভোগী আমিও ছিলাম। আমার বাসায় কাজে ছিলাম, আমি এসে দেখি যে আগুন লেগে সব পুড়ে গেছে। আপনাদের গ্রামের বাড়ি কোথায়, বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি মাদারীপুর। মাদারীপুর। বাবা মা আছে আপনার? আমার বাবা নেই, আমার বাবা আমাকে ছোট রেখে মারা গেছে। আপনার বাবাও মারা গেছে, আপনার সন্তানের বাবাও মারা গেছে? জি। এত সুন্দর একটি ফুটফুটে বাচ্চাকে রেখে, পেটে রেখে মারা গেছে। যে বাচ্চাকে কিনা বাচ্চা বাবাকে দেখতে পারেনি, বাবাও বাচ্চাকে দেখতে পারেনি। এটা হচ্ছে বড় মেয়ে। এই বাচ্চাটা তখন 13 মাস বয়স, তখন হচ্ছে ওর বাবা মারা গেছে আর ওর পেটে ছিল। আর আজকে সে একা একা মানুষ করতেছে, যা কখনো কল্পনাও করতে পারেন নাই, তাই আজ হচ্ছে আপনার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জি আপু, এখন আমি ছোটকালে যে কষ্টটা ভোগ করছি, আমার বাচ্চারাও সেটাই করতেছে। কি বলবো দর্শক। আচ্ছা বাবু, কেমন আছো তুমি? তোমার নাম কি? শুদ্ধ কথা হলো বাইশা। জান্নাতুল জান্নাতুল আক্তার বাইশা। জান্নাতুল আক্তার তোমার বাইশা। বাবা কোথায়? আমার বাবা মরে গেছে। জোরে খুব। আমার বাবা মরে গেছে। কষ্ট লাগে? এই যে দেখুন, আমরা যদি দেখি বড় মেয়েটাও, মা তো কান্না করছেই, তার সাথে সাথে বড় মেয়েটাও কিন্তু কান্না চলে আসতেছে। তোমার মন খারাপ কেন?
বাবু, তোমার মন খারাপ কেন? বললাম ঠিক। তোমার মনটা এমনি? বাবার কথা মনে পড়ে? বাবার কথা মনে পড়ে? কান্না আসে? কষ্ট লাগে? মুখে বলো। তোমার বাবা কোথায়? কোথায় তোমার বাবা? জোরে মারা গেছে। তোমার বাবাকে তুমি দেখছিলা? ছোট বাচ্চাটাও কান্না করতে করতে এদের কান্না যেন থামছে না। আমরা যদি দর্শক, আসলে কিছু পরিস্থিতি এমন আসে যে নিজেরই কান্না চলে আসে। সান্ত্বনা দেওয়া বা কোনো কিছু বলা তো দূরের কথা। আজকে এই যে যে এতিম সন্তান, মাও এতিম হয়ে বড় হয়েছে ছোটবেলা থেকে, তাদের মেয়েও এতিম হয়ে বড় হচ্ছে। বাবা ছাড়া, আচ্ছা, বাবা ছাড়া দুনিয়াটা কতটা মানে কেমন হয়? কেউ দাম চায় না পৃথিবীতে, কারোর কাছে কোথাও দাম পাওয়া যায় না। কোথাও দাম পাওয়া যায় না। আমাদের তো দেখা যায় বাবা আছে, আপনার তো নেই। তো আপনি কিভাবে বড় হয়েছেন এবং আপনার সন্তানদের মূলত সমস্যা কোথায়? আমার আব্বু গার্মেন্টসে চাকরি করছে, আমাদের এভাবে মানুষ করছে। আপনার মা আপনাকে মানুষ করেছে? আমার বাবা যখন মারা গেছে তখন আমার 4 বছর বয়স। 4 বছর বয়স। আপনার এই বাচ্চাটা তো দেখা এখনো মনে আছে। তোমার মনে আছে তোমার বাবার কথা? মনে আছে বলতে দেখছি, ও তো আর মনে নেই। দেখেছিলা? তুমি ছোট ছিলা তখন? তুমি এখন কান্না করতেছো কেন? তোমার কার কথা মনে আসতেছে? বাবার কথা মনে আসে? দর্শক, এই পরিবারটির কান্না অঝোর কান্না। আসলে ভিতরে যদি কষ্ট থাকে এমনি এমনি কিন্তু কেউ কখনো কান্না করতে পারে না। আমরা যদি দেখি এই যে যে বাচ্চাটা কিভাবে কতটা পরিমাণ কষ্টে কান্না করছে, এতিম সন্তান, এই এতিম সন্তানের দায়িত্ব কে নেবে দর্শক? এই পুরো পরিবারটির দায়িত্ব কেউ যদি কোনো হৃদয়বান ব্যক্তি, যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি পুরো পরিবারটির দায়িত্ব নিতে চায়, তখন কি আপনি দায়িত্বটা দিবেন? সেটা আবার গার্জিয়ান আছে, যে দিবে তারও গার্জিয়ান আছে। বুঝে শুনে যদি এরকম না হয় তাহলে আমি সম্মতি আছি। বাচ্চা কাচ্চা খাবার খেতে চায় না যে মা আমাকে এটা দাও, এটা দাও, দিতে পারেন? হয়তো 5 বার চাইলে 1 বার পারি, এরকম সবসময় তার পারি না। ইস, বাচ্চাটা এখনো চোখ অনবরত মুছতেই আছে। আমাদের পুরো পরিবারটি কান্নায় ভেঙে পড়েছে, পুরো পরিবার। কি বলবো? মামনি, তুমি কান্না করতেছো কেন? তুমি বলো। আমার বাবার বাড়ি থেকে যে আমাকে সাপোর্ট দিবে এমন কোনো লোকও নেই। এমন কোনো লোক নাই? আমার বড় ভাই প্রতিবন্ধী, মেজো ভাই সেও তেমন একটা সচ্ছল না, ভালো না। পড়ালেখা করতে পারেননি? না, ওইভাবে পড়াশোনা করা হয়নি, কারণ বাবা ছিল না, মা একা গার্মেন্টসে চাকরি করছে। কিন্তু আপনি তো চেষ্টা করতেছেন যে আপনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা তো আমাদের করাতে। দিন তো কোনো রকম গেছে, এদের দিন তো যাচ্ছে না, কি করা যাবে? আপনি এতিম ছিলেন, আপনাদের দিনও গেছে। কিন্তু তখন তো আপনার বাবার বাড়ি ছিল, এই কারণে ওই বাবার বাড়িতে ছিল আপনার মা। থাকতে পারছি আমরা, কিন্তু আমার বাচ্চা তো সেটাও নেই। আমার থাকার মতো একটা ঘর হইলে, কিংবা আমি কোনো ব্যবসা বাণিজ্য করার মতো কোনো স্বাবলম্বী পুঁজি থাকলে আমি করে খাইতে পারবো এদের নিয়ে। আপনাকে কেমন ধরনের ব্যবসা দিলে আপনি করতে পারবেন এই বাচ্চা নিয়ে? ততদিন বাচ্চারা এখন
এলাকায় যেখানে ঘর থাকবে এখানে যদি ছোটখাটো একটা দোকান থাকে, দোকানটা নিজে বাড়িতে বাচ্চাদেরও দেখা হইলো, দোকানটাও চললো। কারণ যে যুগ আসছে এদের রেখা তো দূরে কোথাও যায় কাজ করা আমার সম্ভব না। দর্শক, এদের সাথে যতক্ষণ পর্যন্ত কথা বলছি আসলে কান্না আর থামানো যাচ্ছে না। এ পর্যন্ত আমরা আপনারা হয়তোবা কিছু করতে না পারেন। বর্তমানে আমার সংসারটা মানুষ এই যে জাকাত ফিতরা দিচ্ছে আর নিজে বাসায় কাজ করতেছি, এভাবেই চলতেছে। আমরা শুনলাম তাদের পরিস্থিতি। কোনো আপনাদের নাম্বার আছে, বিকাশ জি, করা আছে? জি, কোনো হৃদয়বান ব্যক্তি যদি এদের পাশে থাকতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন। এদের অযথা বিরক্ত করবেন না, শুধুমাত্র যারা সহযোগিতা করবেন তারাই যোগাযোগ করার চেষ্টা করবেন। আর আপনি কিছু বলতে চান আপনার জীবনের আর কোনো ঘটনা বা আমাদের উদ্দেশ্যে? কারণ আপনি তো দেখা যায় যে এই বয়সে, আপনার বয়স কত এখন? 25। 25। এই বয়সে আপনি কি শিখলেন? আমরা তো তা শিখতে পারিনি। আপনি যে জীবনের অভিজ্ঞতা অর্জন করলেন, বাবা মারা গেছে, স্বামী মারা গেছে, একা আপনার জীবনের মানুষ কষ্টটা কেমন? হারানো বা ত্যাগ করার যে কি কষ্ট আমি খুব ভালোভাবে বুঝতে পারি এখন। বাবা না থাকলে, স্বামী না থাকলে নিজের আত্মীয় স্বজনও দাম দেয় না, কোথাও ঠাই থাকেন। কেউ আমি দোয়া করি আমার মতো পরিস্থিতি যেন কারোরই না হয়। কারণ এমন সময়, এমন বয়স, না কারো কাছে সাহায্য চাইতে যাওয়া যায়, না নিজে কষ্ট করে ঘরেও থাকা যায়, কোনোটাই না। মানুষ কি বাজে মানুষ প্রস্তাব সাহায্যের হাত বাড়ানোর কথা বলে তো তখন মন্তব্য চেঞ্জ করে, বাজে প্রস্তাব বাজে মন্তব্য হয়। সাহায্য করতে চেয়ে বাজে প্রস্তাব দেয়। অবশ্যই, কারণ ওইভাবে তো সবাই হাত বাড়ালে যে সবাই সাহায্য করার ওটা তো না। কারণ আমার যে বয়স, আমি কারো কাছে ভালোভাবে যদি সাহায্য চাই, 5 জন ভালোভাবে নিলে 5 জন ভালোভাবে নিবে না, এটাও স্বাভাবিক। এদের ঘরটা যদি আমরা দেখি, এই যে এরা কোন অবস্থানে আছে, এতটুকু একটা ঘরের ভিতরে আপনাদের ঘর ভাড়া কত? 3000 টাকা। 3000 টাকা ভাড়া। আর আপনি ইনকাম করেন কয় টাকা বাসায় বাড়িতে কাজ করে? 7-8 হাজার টাকা। তো বাচ্চাদের খাওয়া দাওয়া, নিজের খাওয়া দাওয়া, ঘর ভাড়া দিয়ে পড়ালেখা খরচ আপনার কিভাবে সম্ভব হয়? যতটুকু চলা যায় আবার, তাহাপরে কিছু এরা চাইলে আমি দিতে পারি না, আমার সাধ্যে থাকে না। আপনার সাধ্যে থাকে না? না। দর্শক, আসলে এদের কষ্টের কথা মানুষ তো এমনি এমনি কান্না করতে পারে না। কেউ চাইলে কি কান্না করতে পারে? আপনি এর আগে কান্না করতে পারতেন না, স্বামী মারা যাবার আগে? মানে এইভাবে আবার কি বলবো, বলার কোনো ভাষা নেই আমার। আপনার চোখের পানি ফেলতে ফেলতে আপনার এখন দিন যাচ্ছে। তাছাড়া আর কি করার আছে? নিজের ফ্যামিলি থেকেও সাহায্যের কেউ নেই, শ্বশুর বাড়ি থেকেও ওইভাবে কেউ স্বাবলম্বী না যে সব আমার কেউ দেখবে। যে যার যার সংসার নিয়ে সে কোনো রকম দিন পার করে। আর 3টা মানুষ কে দায়িত্ব নিবে এত বড়? এই যে এখন জিনিসের যে দাম, কার দায়িত্বটা কে নেয়? আপনার কি এ পর্যন্ত বিয়ে শাদীর চিন্তা ভাবনা নেননি? স্বামী মারা গিয়েছে কয় বছর হলো? 6 বছর। 6 বছর। তো বিয়ে শাদীর চিন্তা ভাবনা নেননি? না আপু, কারণ এরা তো ছোট, আর এদের রেখে আমি যদি কোথাও যাই তখন আমি যে ভালো থাকবো তারও কোনো গ্যারান্টি নেই। তখন আমার জীবনটাও নষ্ট হবে, এদের জীবনটাও নষ্ট। তার থেকে আমি এদের নিয়ে কষ্ট করে থাকলে এরাও তো ভালো থাকবে। বিয়ের প্রস্তাব দিয়েছিল আজ পর্যন্ত কেউ? না, ওইভাবে দিলেও ওটা মানে মাথায় নেই। বাচ্চা কাচ্চা সহ তো কেউ দায়িত্ব নিতে চায়নি। চায়ও না, আর এটা বিশ্বাসযোগ্য কথাও না।
হ্যাঁ, আসলে কথাটা কিন্তু ঠিকই বলেছেন। প্রথম অবস্থায় কিন্তু অনেক মানুষ বলে যে আবেগে অনেক কিছুই মানে মেনে নেওয়া যায়, বাস্তবে কিছুই নেওয়া যায় না। হ্যাঁ, আবেগে অনেক কিছুই বলে, দেখা যায় বেশিরভাগই যারা দেখছেন বেশিরভাগই বলবেন যে আমি দায়িত্ব নেব, আমি নেব, কিন্তু একটা পর্যায়ে যায় কিন্তু আবেগ শেষ, সব শেষ। দায়িত্বও আবার শেষ। আবেগ শেষ, দায়িত্বও শেষ। আসলেই আবেগ দিয়ে যদি জীবন চলতো তাহলে কেউ আর বাস্তবে এত কষ্ট করতো না। বাস্তব জীবনটা অনেক কঠিন পার করা, খুবই কঠিন। মন করে না।